আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ৩টায় নওগাঁ এটিএম মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উক্ত জনসভা সফল করার লক্ষ্যে জনসভার স্থান নিয়মিত পরিদর্শনে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, শফিউল আজম রানা ভিপি, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক মহসিন আলীসহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। সেক্ষেত্রে আমরা অনগ্রসর একটা কমিটি তিনি আসবেন, আমরা তার অপেক্ষায় আছি। আবেগ তিনি ১৭ বছর পরে বাংলাদেশে আমার পদার্পণ করেছেন এবং নওগাঁতে আসছেন। নওগাঁবাসী উৎসব সেখানে একটা কৃষি গবেষণাগার, বগুড়াতে, রাজশাহীতে, নাটোরে গ্যাস এসেছে। এখানে যদি গ্যাস আমাদের এখানে যদি আসে তাহলে যে আমাদের প্রচুর ভালো উৎপাদন হয়। তারেক রহমানের প্রতীক্ষায় ছিল, ঠিক তেমনি নওগাঁ জেলার সমস্ত মানুষ তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে। সারা জেলা আনন্দ উল্লাসে ভাসছে, নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত, আনন্দিত, তারা স্বতঃস্ফূর্ততা নিয়ে মাঠে কাজও করছে। আমাদের নেতার আগমনে আমরা নওগাঁ জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমরা নিজেদের গর্বিত মনে করছি। কথায় বলে, চাতক পাখি যেমন পানির অপেক্ষায়, তীর্থের অপেক্ষায় থাকে, ঠিক নওগাঁর নেতাকর্মীরা, নওগাঁবাসী তেমনি তার অপেক্ষায় তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছেন। ইনশাল্লাহ আমাদের নেতা সময় মতো নওগাঁতে আসবেন এবং নওগাঁর মানুষকে তার বক্তব্যের মাধ্যমে সমস্ত নেতাকর্মীরা উজ্জীবিত হবে, নওগাঁর মানুষ, সমস্ত সাধারণ মানুষ উজ্জীবিত হবে।